Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা ন্যারেশনের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ আউট করব, যেটা ঢাকা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020 সালে এসেছে। ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন সলভ করার আগে যে গিভেন টেক্সটটি দিবে তা এ টু জেড বেঙ্গলি ট্রান্সলেশন সহ পড়ে নিতে হবে। তার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের ওয়ার্ড মিনিং জেনে নিতে হবে, আর পাশাপাশি সাপোর্টিং হিসেবে ন্যারেশন পরিবর্তন করার জন্য সেন্টেন্স এবং টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি কারো সেন্টেন্স এবং টেন্স সম্পর্কে ধারণা না থাকে তাহলে অবশ্যই আমার সেন্টেন্স এবং টেন্সের উপর আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে টেন্স এবং সেন্টেন্সের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব। ঠিক আছে, বেশি বক না করে চলুন ক্লাসটি শুরু করি। লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ন্যারেশনের যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। প্রশ্নটা এরকম থাকে, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। বলছে যে নিচের যে টেক্সটটি আছে ওই টেক্সটটির ন্যারেশন পরিবর্তন করার কথা বলছে আমাদেরকে। তারা যে টেক্সটটি দিয়ে দেয়, গিভেন যে টেক্সটটা থাকে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচে থাকে বা ডিরেক্ট ন্যারেশনে থাকে। এটাকে আমাদেরকে অবশ্যই ইনডিরেক্ট ন্যারেশনে লিখতে হবে। এখানে যে পেজটি দেওয়া আছে সেটা হলো রিনা সেইড টু সীমা। আমরা প্রথমে এ টু জেড পড়ে নেব বেঙ্গলি ট্রান্সলেশন সহ। যেমন এখানে আছে রিনা সেইড টু সীমা, হোয়াই ডোন্ট টু গেট আপ আর্লি ফ্রম স্লিপ। রিনা সীমাকে বলল, কেন তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না। সীমা সেইড, সীমা বলল, ইট ইজ টাফ ফর মি টু লিভ ব্যাড আর্লি। যেটা আমার জন্য খুবই কষ্টকর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমার জন্য খুবই কষ্টকর। অ্যালাস, ইট ইজ এ ব্যাড হ্যাবিট সেড রিনা। হাই, এটা একটা বদ অভ্যাস, রিনা বলল। ইফ ইউ লিভ ব্যাড আর্লি, যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তুমি সুস্বাস্থ্য উপভোগ করতে পারবে। ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশগুলো অনুসরণ করো। এই হলো আমাদের গিভেন টেক্সট। এটাকে পড়ে বুঝে তারপর আমাদেরকে ইনডিরেক্ট ন্যারেশনে নিতে হবে। তাহলে চলুন আমরা আনসারটা দেখি কীরকম হয়। প্রথম আমাদের ডিরেক্ট ন্যারেশনে যে বাক্যটা আছে সেটা হচ্ছে রিনা সেইড টু সীমা, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। রিনা সীমাকে বলল, কেন তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না। তাহলে প্রথমে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে যে কে কাকে বলছে এটা নোটিস করতে হবে, আর এই বাক্যটার মানে কী ধরনের বাক্য সেটা বুঝতে হবে। তো আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছি রিনা সীমাকে বলছে। তো রিনা সীমাকে বলছে, তো এখানে দুইজন ব্যক্তি রিনা এবং সীমা। তো রিনা বলছে এবং সীমা শুনছে। যে সীমা হচ্ছে লিসেনার আর রিনা হচ্ছে স্পিকার। আচ্ছা, তাহলে আমরা এখানে কে কাকে বলছে, রিনা সীমাকে বলছে, এটা বুঝতে পারছি। আর এখানে হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, যে কেন তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না, এটা রিনা সীমাকে বলছে যে কেন তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না। তো বাক্যটা হচ্ছে প্রশ্নবোধক। তাহলে আমাদের দুইটা জিনিস হয়ে গেল, বাক্যটা প্রশ্নবোধক এবং কে কাকে বলছে সেটাও পেলাম। আর এটা কোন টেন্সে আছে বাক্যটা সেটাও আমাদেরকে বুঝতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো যারা কারো যদি টেন্স সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে আমরা এই বাক্যটা করি যে রিনা সেইড টু সীমা, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। তো এটা হবে যেহেতু প্রশ্নগত বাক্য, অবশ্যই আমরা সেইড ইউজ করবো না বা টোল্ড ইউজ করবো না। যেহেতু এটা প্রশ্নগত বাক্য, সো আমাদেরকে রিপোর্টিং ভার্ব আস্ক নিতে হবে। তাহলে যেহেতু এখানে সেইড টু আছে, বি টুতে আছে, তো আস্কের বি টু হচ্ছে আস্ক বি টু। তাহলে আমরা এখানে লিখবো রিনা আস্কড সীমা। রিনা সীমাকে জিজ্ঞেস করলো। যেহেতু এটা প্রশ্নগত বাক্য, আর প্রশ্নগত বাক্যে আমরা জানি যদি ইন্টারোগেটিভ ওয়ার্ড থাকে মানে WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ড দিয়েই আমাদেরকে ইনডিরেক্ট ন্যারেশনটা লিখতে হয়। তো এখানে হোয়াই আছে, আমরা হোয়াই দিব। আর যেহেতু এখানে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সো আমাদেরকে এটা নিতে হবে ফার্স্ট ইনডিফিনিটে। যে তো প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে যে ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, তো এটাকে যখন আমরা ফার্স্ট ইনডিফিনিট নেব তখন সেটা হয়ে যাবে শি ডিড নট। তো শি কেন হলো এখানে, শি বলতে এখানে ইউ কাকে বোঝাইছে, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। রিনা সীমাকে বলে যে কেন তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না। তাহলে এখানে তুমি বলতে কে, তুমি বলতে এখানে সীমা। তুমি বলতে এখানে কাকে বোঝায়, সীমাকে বোঝাচ্ছে। সো সীমার পরিতে আমরা সাবজেক্ট শি নিব। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ তাইলে এটা যাবে ফার্স্ট ইনডিফিনিটিভ, ডো নট থেকে হয়ে যাবে ডিড নট। সো ডো নট থেকে হয়ে যাবে ডিড নট, তারপরে গেট আপ আর্লি ফ্রম স্লিপ। তারপর হচ্ছে সীমা সেইড, সীমা বলল, ইট ইজ টাফ ফর মি টু লিভ ব্যাড আর্লি। সীমা বলল এটা আমার জন্য খুবই কঠিন সকালে ঘুম থেকে ওঠা বা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা।
তো যেহেতু এখানে এই কথাটা উত্তর দিয়েছে, সো আমি এখানে সীমা রিপ্লাইড কথাটা ইউজ করতে পারি, অথবা টোল্ডও বলতে পারি, অথবা সেইডও বলতে পারি, ঠিক আছে। তো আমি এখানে সীমা সেইড, আমি যদি বলি সীমা সেইড ভুল হবে না, সীমা রিপ্লাইড কথাটা বললে ভুল হবে না। তবে কথার সৌন্দর্যের জন্য যেহেতু এখানে বাক্যের উত্তর দিয়েছে সে, সো রিপ্লাই দিয়েছে, সো আমরা এখানে রিপ্লাই কথাটা বললে ভালো হয়, বাট সেইড দিলেও সমস্যা হবে না। তো সীমা রিপ্লাইড অথবা সীমা টোল্ড দ্যাট, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ, ইট ইজ টাফ ফর মি টু লিভ ব্যাড আর্লি, এটা বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি নিয়মের দ্যাট বসে তারপর টেন্সের পরিবর্তন করতে হয়। তো ইট ইজ টাফ ফর মি টু লিভ ব্যাড আর্লি, সো এখানে সীমা রিপ্লাইড দ্যাট, ইট ইজ থেকে হয়ে যাবে ইট ওয়াজ, যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, দেন ইট ইজ টাফ ফর হার, এখানে লেখা আছে ফর মি। তো ফর মি সীমা বলতেছে এটা আমার জন্য, তো আমার জন্য বলতে কার জন্য, সীমার জন্য, সীমার পরিবর্তে এখানে আমার জন্য হবে তার মানে হার। আর এখানে যেহেতু এসটা দিয়ে দিতে হবে, কারণ এটা কাকে বোঝাচ্ছি, রিনাও ফিমেল পার্সন, সীমাও ফিমেল পার্সন, সো আমরা এখানে এই জন্য হার লেখার পরে অবশ্যই মেনশন করে দেবো আমরা কাকে বোঝাচ্ছি, এখানে এস আমরা সীমাকে বোঝাচ্ছি, সো এখানে সীমার প্রথম অক্ষর এসটা আমরা দিয়ে দিলাম ব্র্যাকেটে। টু লিভ বেড আর্লি, তাহলে কী দাঁড়ালো, সীমা সেড, সীমা বললো ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি, তাহলে এখানে দাঁড়ালো সীমা রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ বেড আর্লি। আলাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট সেড রিনা, হাই এটা খুবই বাজে অভ্যাস বা এটা একটা বাজে অভ্যাস, সেড রিনা, রিনা বলল। তো অ্যাকচুয়ালি রিনা যেহেতু এটা বাক্যটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা জানি এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ জয়, এই রিপোর্টিং ভার্বটা এরকমভাবে লিখতে হয়। সো যেহেতু বাক্যটা এই দুঃখসূচক, তাই এলাস আছে, হাই ইট ইজ এ ব্যাড হ্যাবিট, যে হাই এর একটা বাজে অভ্যাস, সো বাক্যটা দুঃখজনক, এই জন্য আমরা এক্সক্লেম উইথ সরো ইউজ করবো। আর আনন্দসূচক হলে এক্সক্লেম উইথ জয়, তাহলে যেহেতু বাক্যটা দুঃখসূচক, তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্বটা যেটা লিখবো সেটা হবে এক্সক্লেম উইথ সরো, তাহলে লিখবো এলাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট সে রিনা, রিনা বলল। তো এখানে আরেকটা জিনিস আছে যে আমাদের অনেক সময় রিপোর্টিং ভার্বের অংশটা বাক্যের শেষে থাকে, যেমন এখানে আছে এলাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট সে রিনা, তো ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এখানে দেখুন যে রিপোর্টিং ভার্বের যে অংশটা সেটা পিছনে আছে বা পরে আছে, আর প্রথমে রিপোর্টিং স্পিচ দেওয়া আছে। তো ডিরেক্ট ন্যারেশন এটা হয়, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন করার বেলা বা করার সময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের যে অংশটা আছে সেটা আমরা ফার্স্টে লিখব, তারপরে আমরা ওই নিয়ম অনুসারে রিপোর্টিং স্পিচটাকে ব্যাঙ্গে লিখবো, ঠিক আছে। তো এখানে সেড রিনা এটা আমরা আগে লিখবো, যে এখানে রিনা বলল কথাটাকে আমরা আগে লিখবো। তো এখানে যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং দুঃখজনক বাক্যটা, সো এই ক্ষেত্রে আমরা বলতে হবে রিনা এক্সক্লেমড উইথ সরো, রিনা এক্সক্লেমড উইথ সরো বা রিনা এক্সক্লেমড উইথ গ্রিফ, সরো মানে দুঃখ, গ্রিফও মানে দুঃখ। তাহলে এখানে রিনা সেড না বলে আমরা বলবো রিনা এক্সক্লেমড উইথ সরো, যেহেতু বাক্যটা দুঃখজনক এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, সো রিনা এক্সক্লেমড উইথ সরো অথবা গ্রিফ, রিনা এক্সক্লেমড উইথ সরো অথবা রিনা এক্সক্লেমড উইথ গ্রিফ। রিনা দুঃখের সাথে বলল যে দ্যাট, এটা নিয়মের, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট বসে নিয়মের, সো এখানে আমরা দ্যাট দিলাম নিয়মের। তারপরে হচ্ছে ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বাক্যটা, আমাদেরকে এটা নিতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সো ইট ইজ এ ব্যাড হ্যাবিট হয়ে যাবে ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট। তারপর হচ্ছে ইফ ইউ লিভ ব্যাড আর্লি, যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তুমি ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য এনজয় করতে পারবে, উপভোগ করতে পারবে। এই কথাটা কে বলছে, এটাও রিনা বলছে সীমাকে, তাহলে আমরা এটা রিনা সীমাকে বলছে, এর আগের কথাটা রিনা বলছে, সো আমরা পরে এটা অলসো সেড মানে আবার বলল এভাবে বলতে পারি, অথবা অলসো টোল্ড এভাবে বলতে পারি। সো যেহেতু এখানে রিনা কথাটা আবার বলতেছে, সো আমরা লিখলাম এখানে শি অলসো সেড, যে আবার বললো, শি বলতে এখানে রিনা, বারবার রিনা বললে বিষয়টা সুন্দর দেখা যাবে না, সো আমরা রিনার পরিবর্তে আমরা শি, যেহেতু রিনার নামটা আগে আমরা বলেছি, সো এখন আমরা শি তার পরিবর্তে শি প্রোনাউনটা ইউজ করতে পারি। তো শি অলসো সেড, শি অলসো সেড, তো শি অলসো সেড বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ, সো শি অলসো সেড, তারপর নিয়মের দ্যাট বসবে, তারপর এখানে ইফ আছে, ইফ ইউ লিভ ব্যাড আর্লি, ইফ ইউ লিভ ব্যাড, যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তুমি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, তুমি বলতে এখানে সীমাকে বুঝিয়েছে, সো আমরা সীমার পরিবর্তে মানে ইউ এর পরিবর্তে আমরা শি লিখবো, আর ব্র্যাকেটে বুঝিয়ে দেবো যেটা আমরা সীমাকে বুঝিয়েছি, সো এখানে এসটা ব্র্যাকেটে দিয়ে দেবো। এখন বাক্যটা হচ্ছে ইফ ইউ লিভ ব্যাড আর্লি, যে যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তো এটা যাবে ফার্স্ট ইনডিফিনিট, তো ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস V2,
আর এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস বি1, তাহলে লিভ হচ্ছে বি1 আর বি2 হচ্ছে লেফট। বি2 মানে হচ্ছে ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম। প্রেজেন্ট ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এটা আমরা সহজে বোঝার জন্য এটাকে আমরা বলে থাকি বি1, বি2, বি3। তো প্রেজেন্ট ফর্মটাকে বলি ভার্বের বি1, ফার্স্ট ফর্মটাকে বলি বি2 আর ফার্স্ট পার্টিসিপল ফর্মটাকে বলি বি3। তাহলে এখানে ফার্স্ট ইনডিফিনিট যখন আমরা নিব এই বাক্যটাকে, তো লিভ থেকে হয়ে যাবে লেফট, কারণ এটা হচ্ছে বি2। তো শি সাবজেক্ট তারপরে বি2, তাহলে শি লেফট বেড আর্লি। ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তুমি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবে। তো তুমি বলতে আবার সীমাকে বুঝিয়েছে, সো সীমার পরিতে আমরা শি লিখবো, সেটা আবার ব্র্যাকেটে এস বুঝিয়ে দেবো যে সীমাকে বুঝিয়েছি। আর ক্যান থেকে কুড হয়, আমরা এখানে কুড দেব যে শি কুড এনজয় সাউন্ড হেলথ। তাহলে এই বাক্যটা ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, এটাকে আমরা যখন ইনডিরেক্ট নেশনে লিখবো তখন হয়ে যাবে শি অলসো সেইড দ্যাট ইফ শি লেফট বেড আর্লি শি কুড এনজয় সাউন্ড হেলথ। ফলো মাই অ্যাডভাইস, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমার উপদেশ অনুসরণ করো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু, সেটাকে আমরা কীভাবে করব, শি যেহেতু এটাও রিনা বলছে, সো এখানে আমরা শি অলসো টোল্ড দিয়ে বলতে পারি, শি অলসো টোল্ড হার, অথবা শি অলসো সেড হার, বা শি এগেইন সেড হারও বলতে পারি। শি অলসো টোল্ড হার, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের সময় আমরা যখন ইনডিরেক্ট নেরেশনে লিখবো তখন নিয়মে টু বসে, তো আমরা টু দিলাম, তার টু এর পরে বি1 বসে, তখন বি1, তো ফলো আছে, ফলো বসবে, ফলোর বি1 ফলো। তারপর মাই অ্যাডভাইস, আমার উপদেশ, কার উপদেশ, তার উপদেশ, তার বলতে কার, রিনার, তাহলে রিনার বলতে তার উপদেশ, হার অ্যাডভাইস লিখবো। আর হার বলতে আমরা এখানে রিনাকে বুঝিয়েছি, সো এখানে আমরা ব্র্যাকেটে আর দিয়ে দিব। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন।